প্রথম ছবিতেই বাদ? বাবা চাননি মেয়ে মূর্খ অভিনেত্রী হোক। কিভাবে প্রথম ছবি থেকে রিজেক্ট হয়েছিলেন নবমিতা? উত্তম কুমারের নাতনি তিনি, এটুকু পরিচয় কি যথেষ্ট নয়? হ্যাঁ, ঠিকই ধরেছেন। কথা হচ্ছে অভিনেত্রী নবমিতা চট্টোপাধ্যায়কে নিয়ে। মহানায়ক পরিবারের মেয়ে হয়েও ইন্ডাস্ট্রিতে সেভাবে দখল নেই তার। 2018 সালে বাজলো তোমার আলোর বেনু ধারাবাহিকের মাধ্যমে প্রথম ছোট পর্দায় পদার্পণ করেছিলেন তিনি। এরপর বেশ কিছু টেলিফিল্ম ও ছবিতে কাজ করেছিলেন। তবে প্রথম ছবি থেকে বাদ না পড়লে হয়তো তার ভাগ্যই বদলে যেত। ঠিক কি ঘটেছিল তার সঙ্গে? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথাই তুলে ধরলেন অভিনেত্রী। 2003 সালে হরনাথ চক্রবর্তীর নাটের গুরু ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন নবমিতা। সবকিছু চূড়ান্ত হওয়ার পরেও শেষ মুহূর্তে এসে কোনো এক অজ্ঞাত কারণে তাকে বাদ দিয়ে নেওয়া হয়েছিল কোয়েল মল্লিককে। অডিশনে রিজেক্ট হওয়ার পর যখন তার মন ভীষণ খারাপ, তখন অভিনেত্রীর বাবা বলেছিলেন তিনি তার মেয়েকে একজন মূর্খ শিল্পী হিসেবে একেবারেই দেখতে চান না। আসলে যেই সময় নাটের গুরু ছবির জন্য নবমিতা অডিশন দিয়েছিলেন তখনও নিজের পড়াশোনা শেষ করেননি। আবার অন্যদিকে অভিনয় সম্পর্কেও তার বিশেষ একটা জ্ঞান ছিল না। তাই সব মিলিয়ে অভিনেত্রীর বাবা চেয়েছিলেন মেয়ে লেখাপড়া শেষ করে তারপর অভিনয় জগতে পদার্পণ করুক। বাবার সেই ইচ্ছেকে সম্মান দিয়ে প্রথমে গ্র্যাজুয়েশন শেষ করেন নবমিতা, পাশাপাশি চলতে থাকে মডেলিং। পরবর্তীকালে একের পর এক চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা অর্জন করেন তিনি। তবে সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন যেই চরিত্রে, তা হলো বাজলো তোমার আলোর বেনু ধারাবাহিকে বর্ষা চরিত্র। আজও তার সেই চরিত্র নিয়ে দর্শক মহলে সমানভাবে আলোচনা হয়।